রাজধানীর আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়ার নোটিশে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। হাসপাতালের ঘটনা এবং নোটিশের বিষয়টি প্রধানমন্ত্রী অবহিত আছেন বলেও জানান তিনি। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই নোটিশকে বেআইনি বলে মন্তব্য 6 শিশুর অভিভাবকের আইনজীবী শিশির মনিরের। 27 মে ভোর 6টা থেকে 9টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। একাধিক তদন্ত কমিটির রিপোর্টে হাসপাতাল কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা এবং অবহেলার প্রমাণ মেলে। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ নিহত শিশুদের পরিবারকে সাথে নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এই ঘটনায় যারা ভিকটিম হয়েছেন, সংবাদ সম্মেলনে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এবং আদ্দিন মেডিকেল কলেজের গভর্নমেন্ট বডির চেয়ারম্যান আব্দুস সবুর দাবি করেন, ক্ষতিপূরণ সহ ভুক্তভোগী পরিবারের পাশে থাকবে আদ্দিন কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। কারণ দর্শাতে বলেছেন যে কেন হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা হবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আইনের কথা বলা হয়েছে, এই অর্ডিন্যান্সের আলোকে যে কারণে একটা হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা যায়, এই ধরনের কোনো কারণ এখানে বিদ্যমান নাই। এদিকে দুপুরে মিন্টু রোডের সরকারি বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য খাতের অগ্রগতি নিয়ে বৈঠকের বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, আইন মেনেই আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দেয়া হয়েছে, ফলে সেভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি আমাদের শোকজের জবাব না দেয়, দেখা যাক কি হয়, আইন কি বলে দেখব। তবে থেমে থাকবো না। পরিবার বলেন, ফায়ার সার্ভিস বলেন, রাজুক বলেন, প্রত্যেকে যার যার অবস্থান থেকে আইনগতভাবে করণীয় সকল ব্যবস্থা নিতে কেউ পিছাবে না। রোববার বিকেলের মধ্যে নোটিশের জবাব দেওয়ার কথা। এই সময়ের পর সিদ্ধান্ত হবে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। 100% কনসার্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের কাছে উনি জানতে চেয়েছেন নোটিশ কখন শেষ হবে, টাইম। আমি বলছি আগামীকাল শেষ হবে, এটুকু বলেই ক্ষান্ত হয়েছে। কালকে অপেক্ষা করেন, আগে বলা তো ঠিক হবে না, আগে অপেক্ষা করেন। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।